আমাদের এগুলো করতে ভালো লাগে না, আমাদের বয়স হয়ে গেছে যথেষ্ট, আমরা স্কুল পেয়ে গেছি, এরপরেও আমরা জয়েনিং হতে পারছি না। দীর্ঘ বছর তারা নিয়োগ বঞ্চনার শিকার, মিটিং মিছিল প্রতিবাদ, নিটফল সেই শূন্য। মেলেনি নিয়োগ, ফেরেনি সুদিন। মুখ্যমন্ত্রীর কাছে তাদের কাতর আর্জি, নিয়োগ দিন মাননীয়া, মুক্ত করুন নিয়োগ জট থেকে। কিন্তু হুঁশ ফিরল কোথায় মাননীয়ার? সরকারের হুঁশ ফেরাতে তাই আবারও রাজপথে 2016 আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা। সোমবার শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত চলল রাজ্যের ভাবী শিক্ষক শিক্ষিকাদের মিছিল। তাদের দাবি, নিয়োগে নেই কোনো আইনি জটিলতা, তবুও কমিশনের তরফে তাদের নিয়োগ প্রদান করা হচ্ছে না। কবে মিলবে নিয়োগ? জবাব দিতে হবে কমিশনকে। আমাদের বারবার কাউন্সিলিং হয়ে গিয়ে আমরা অ্যাকসেপ্টেন্স লেটার নিয়েও আমরা স্কুলে যেতে পারছি না। সেকেন্ড কাউন্সিলিং এর নোটিশ, কোর্টে কোনো রকম বাধা নেই। কাউন্সিলিং এর অর্ডার দেওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত কমিশন কোনো রকম সদর্থ ভূমিকা নিচ্ছেন না। আমরা স্কুল দেখে এসেছি, চয়েস করে এসেছি, তাও স্কুলে যেতে পারছি না। এর থেকে আর দুরবস্থা বোধহয় আর কারোর হতে পারে না। আমাদের কাউন্সিলিং হয়ে গেছে, আমাদের শুধু একটু জয়েনিং এর অর্ডারটা দেবে, আমরা স্কুলে যেতে পারছি না। তবে সরকারের সাফাই, আইনি জটিলতায় আটকে গিয়েছে 14,339 জন চাকরি প্রার্থীর নিয়োগ। যদি সত্যি আইনি কোনো জট থেকে থাকে, তাহলে সেই জট কাটাতে কেন সদিচ্ছার অভাব সরকারের? রাজ্য সরকারের বেখেয়ালি মনোভাবকে কটাক্ষ বঙ্গের ভাবী শিক্ষক মহলের। শিক্ষা দপ্তর জানাচ্ছে যে মামলা নিষ্পত্তি হলেই হাইকোর্ট অর্ডার দিলে 7 দিনের মধ্যে জয়েনিং দেওয়া হবে, কিন্তু মামলা নিষ্পত্তি হতে গেলে রাজ্য সরকারকে যে সক্রিয় ভূমিকা পালন করতে হবে তা আমরা দেখতে পাচ্ছি না। আমাদের অ্যাকসেপ্টেন্স লেটার নেওয়া হয়ে গেছে, তাও প্রায় 3 মাস হয়ে গেল আমরা বসে আছি অ্যাকসেপ্টেন্স লেটার নিয়ে। আমাদের এখনো নিয়োগপত্র দেওয়া হচ্ছে না, শুধু দেখানো হচ্ছে কোর্টের আইনি জট। আইনি জটটা কাটাবে কে? আমরা দিয়ে কাটাবো নাকি কমিশন যাবে না মাননীয় বলবেন? আমরা চাই যে আমাদের অতি দ্রুত যেন স্কুলে পাঠানো হয়। হাতে যোগ্যতার প্রাপ্য মূল্য আদায়ের পোস্টার, চোখে জল আর কাতর অনুরোধ। এই কি তবে চাকরি প্রার্থীদের ভবিতব্য? জবাব চাই মাননীয়া, আপনার হস্তক্ষেপ চাই। রাজপথে দণ্ডি কেটে জীবন বাজি রেখে এই অনুরোধ করছেন হাজার হাজার চাকরি প্রার্থী। অসুস্থ এক চাকরি প্রার্থীকেও সঙ্গে নিয়ে চলল তাদের লড়াই। 10 বছরের বঞ্চনার পর আর আশ্বাস নয়, এবার দিতে হবে প্রতিশ্রুতি। 2016 আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা এই মুহূর্তে কার্যত তাদের আন্দোলনে অবরুদ্ধ ধর্মতলা চত্বর। 10 বছর ধরে আমরা বঞ্চিত, 10 বছর ধরে আমরা পাস করে কাউন্সিলিং করে বসে আছি, আমাদের নিয়োগ হচ্ছে না, সরকারের কোনো রকম উদ্যোগ দেখা যাচ্ছে না। তাদের যে আন্দোলন, সেই আন্দোলন যেরকম একদিকে চালিয়ে যাবেন, আগামী দিনে এই আন্দোলন আরও জোরালো থেকে তীব্রতর হতে পারে বা তীব্রতর পথে তারা হাঁটবেন, এ কথা কিন্তু তারা জানাচ্ছেন। ক্যামেরা শুভময় দাসের সঙ্গে শুভজিৎ দে, ক্যালকাটা নিউজ, কলকাতা।